News at channel ni nok phang Rajesh Tripura naima thangrok bai romjaka shakni tongmung chayani darate tamni bagai romjaka himake buini thaino raja chayatike salmani 9 koti khlaye hani bagai 2023 bisini Chini July Shalmari Director of Education Mission Delhi ni Himanshu Panchal Koksil Jamukti samani Khorokdok ni mungoi Khorokdok ni bisungo khorok tham romjaka koila phashal horo hinke Rajesh Tripura no romjaka o Koksil Jamungo kurungjak ni bagai tei khorok nei romjakna ni tongko hini bo shawimanka abono kari kwbangma phalno progobo CCTV camera tei TV naharjak tongmani aborok bebakno rang rijak ya mamang hini Koksil Jamung kasaka Rajesh Tripura ni mungoi 10 lakh hai sujaknai bebak thumui rogoi cha salo salbani bagai riman sanai kerong nogo 30,000 nai hini sawik narika salthanai matakoni oshi poritos das 17 শেষে 18 দিকে স্টার্ট হয়েছে ওই সেম সিসি ক্যামেরা ওর একটা জায়গা আছে তুইচাকমার দিকে ওইখান থেকে অনেক ক্যামেরা নিয়েছে তো মোটামুটি প্রায় 3-3.5 লাখ টাকার মাল এর মধ্যে আমাকে কিছু দিয়েছে না যে দিয়েছে কিন্তু আস্তে আস্তে দেওয়া বন্ধ করে দিয়েছে প্রথম স্টার্টিংয়ে অ্যাডভান্স দিল কদিন কাজ করার পরে দিল এরপর টোটালি বন্ধ এরপরে ওর অ্যাকাউন্টে প্রবলেম এই সেই করতে করতে লাস্ট 19-এ আমাদের সঙ্গে কথা হয়েছে কিন্তু এরপরে টাকা দেয়নি আমাকে একটা চেকও দিয়েছে যেটা বাউন্স কারণ ওর অ্যাকাউন্টে ছিল মাত্র 150 টাকা আর আমাকে 1.5 লাখ টাকা চেক দিয়েছে বিরুদ্ধে অভিযোগ ছিল এবং আমাদের অনেক ব্যবসায়ী ভাই বন্ধুদের অনেকের অভিযোগ রয়েছে আমাদের ভাই বন্ধুদের অভিযোগ রয়েছে রাজেশ ত্রিপুরা আমাদের দোকানে এসে লক্ষ লক্ষ টাকার মাল নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ওরা আটকে রেখে দিয়ে আমাদেরকে টাকা পয়সা মানে প্রচুর টাকা নয় করেছে আমাদের এই দেবে আজকে দিচ্ছি কালকে দেবে সবাইকে একই পদ্ধতিতে ঠকিয়ে গেছে আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে আইনের কাছে দ্বারস্থ ছিলাম যে আপনারা এটার জন্য কোনো সুরাহা করুন কালকে রাত্রেবেলা ওনারা আমাদেরকে দিয়েছে যে আমরা এরকম করতে যাচ্ছি তখন আমরাও ছিলাম ওইখানে তো ওকে রাজেশ ত্রিপুরাকে গ্রেফতার করেছে এবং তার বিরুদ্ধে 1000-এর উপরে কমপ্লেন আছে অনেক কোটি লক্ষ কোটি টাকার ওর বিরুদ্ধে অভিযোগও রয়েছে এবং সে একই পদ্ধতিকে সবাইকে ঠকিয়ে গেছে আমার ব্যবসায়ী ভাই বন্ধুদের সব কিছু সাক্ষী নিয়েছে আমার কাছ থেকে নিয়েছে সিসিটিভি ক্যামেরার পুরো সেট নিয়েছে একটা 32 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি নিয়েছে একটা বায়োমেট্রিক মেশিন নিয়েছে একটা গেমিং ও এডিটিং করবে বলে একটা গেমিং কম্পিউটার নিয়েছে আমাদের স্টাফরা কাজ করতে ওদের চকম একটা মই আটকে রেখেছে তারপর কিছু আমাদের তার ওয়্যার এগুলো ছিল আমার থেকে এগুলো নিয়ে গেছে কত টাকা নিয়েছে এটা মোটামুটি আমার এখান থেকে 60-70 হাজার টাকার মতো আমার মোটামুটি জিনিসটা নিয়ে গেছে এখন আপনারা কী চান আমরা এটাই চাই যে আমাদের সুস্থ বিচার এবং আমাদের যে ভাই বন্ধু আমাদের যাদের সাথে এই প্রতারণা করেছে ঠকিয়েছে এদের জিনিসগুলো ফিরিয়ে দিয়েছে এবং আরও যাদের কাছে আমাদের রাজ্যের অনেকের কাছে করেছে সবাই যাতে সুস্থ বিচার চায় এবং ওর একটা কিছু আইনগতভাবে ওর ন্যায় চাই এটাই আমাদের আইনের কাছে জুলাই মাসের 12 তারিখ 2023 আমাদের কাছে একটা কমপ্লেন করে হিমাংশু পাঞ্চাল ওয়ার্ল্ড এডুকেশন মিশনের ডাইরেক্টর নিউ দিল্লি ওরা আমাদের কাছে একটা কমপ্লেন করে যে একটা ইউনিভার্সিটি বানানোর জন্য বুজংনগরে কিছু জায়গা কেনার একটা প্রক্রিয়া চলছিল এই প্রক্রিয়াতে উত্তম সাহা কাইজার দেববর্মা রাজেশ ত্রিপুরা বিপ্লব শর্মা দেবাশিস চক্রবর্তী সুব্রত আচার্য তারা সবাই মিলে জায়গার কাগজ ফ্রড করে জায়গাটা এই ডাইরেক্টর হিমাংশু পাঞ্চালের কাছে বিক্রি করে টোটাল 9 কোটি টাকা বিনিময়ে এই ভিত্তিতে আমাদের একটা কেস রেজিস্টার করা হয় ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার 111/2023 আন্ডার সেকশন 120B 166 255 403 420 465 466 467 468 471 472 473 474 এই ধারা অনুযায়ী আইপিসি ধারা অনুযায়ী একটা মামলা নথিভুক্ত করা হয় এবং মামলা নথিভুক্তর পরে কেসের তদন্তকারী অফিসার ডার্লং ইন্সপেক্টর ডার্লং 3 জনকে অ্যারেস্ট করে দেবাশিস চক্রবর্তী সুব্রত আচার্য এবং উত্তম শাহ তাদেরকে 3 জনকে অ্যারেস্ট করে এবং গতকাল রাজেশ ত্রিপুরাকে অ্যারেস্ট করা হয় এই কেস কানেকশনে আজকে আমরা 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে রাজেশ ত্রিপুরাকে আদালতে প্রেরণ করছি উনি কি আরও এই মামলা অন্য কোনো মামলার সাথে জড়িত আছে কিনা রাজেশ ত্রিপুরার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে কিছুদিন আগে গত 1 বছর ধরে আগরতলার বিভিন্ন শহরের বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে সিসিটিভি শপ থেকে অনেকগুলি সিসিটিভি ক্যামেরা এবং এলইডি টিভি নিয়েছে কিন্তু তার বিনিময়ে টাকা পেমেন্ট করেনি
আনুমানিক 10 লক্ষ টাকার অনেকের কাছ থেকে নিয়েছে। উনি এমনিতে কী করেন জানেন? উনি একটা ইউটিউব চ্যানেলের একটা চালায়, ডিটেলসটা এখন পরে দিন।